মন আমার এক মানচিত্র, তাই দানপত্র করি শ্যামা পদে। হরি বল হরি বল হরি বল। আজ বিষাদ নাই প্রসাদ পাই, সন্ধি করেছেন নন্দী ভাই, তাই বড় ডোরাই এ ঘোর বিপদে। দেখুন দেখি কেমন দৃশ্য, বাঘ বলদ হয় যার শিষ্য। মালটা শিষ্য হচ্ছে বাঘ আর বলদ মা, দুটো ভূত প্রাপ। আজ কোন মরদকে বিয়ে করেছি আপনারা বন্দনা গানটা সাথী দেন। এইরকম কোপাল যেন দয়া করে আপনাদের যেন না হয় মা। আমি মা কালীর কাছে প্রার্থনা করছি, হে মা জগৎ জননী, দিবি দিবি দুটো যেন ভালো দিবি না। দেখবেন অনেক মেয়েরা কুমারী কালেও পুজো দিতে যাচ্ছে শিব ঠাকুরের কাছে, আর বিয়ে হওয়ার পরেও যাচ্ছে। যারা কুমারী কালে যায় তারা বলে যে ঠাকুর একটু ভালো দেখে যেন আমাকে একটা মরদ পাই। আর বিবাহিতরা যাচ্ছে যে দিলি দিলি, এতদিন ধরে পূজা দিলাম, এই ঘুকার বেটাকে দিলি। বাহ, ঠিক হরি বল। এইটা যেন না হয় মা। সেই বাঘ বলদ হয় যার শিষ্য, বিশ্ব চরাচরে কি দেখাবো তাকে। আপনারা ভবে যারা ভাগ্যবান, বলির পুত্রবান, পরিত্রাণ পায় শিবলোকে। তারা পরিহরি বৈভব, মুখে মাভৈ মাভৈ রব, নামের গৌরব ধামে বসে গায়। মোদের সংসার এক অসার গারদ, উত্তীর্ণ হচ্ছে নিরদ, দিরদ সে রদ যেন পায়। বাবা 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 বাবা। হায় রে, আমরা গর্ভত যে এলাম একা, মায়ের পেটের থেকে এলাম একা। আমার মায়ারূপী শূর্পনখা, ঠিক ঠিক। আমার ইন্দ্রিয়গণ দিচ্ছে দেখা দেহ পঞ্চবটি বনে। শোকের ভাগী লক্ষণ, আমায় শাস্তি দিচ্ছেন অনুক্ষণ। রিপুরূপী দোষানন, তাই তোর ক্রোধ মনে মনে। তাই জ্ঞান আলোতে জেলে বাতি, ওই মায়ের মূরতি হেরি করো আরতি। দাও কর্মফল প্রভৃতি আহুতি মায়ের নামে, ভক্তির টিকিট কেটে ভালে। কালী মায়ের নিশান তুলে ঈশান বামে বসাও হৃদয় ধামে। বেশিক্ষণ করবো না, তাই এই পর্যন্ত হলাম ক্ষান্ত। একবার প্রভু রাধাকান্তস্বরী গৌর প্রেমানন্দে ভক্ত বৃন্দে দুটি বাহু তুলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। আমারও মা সেই শ্যামা মাকে নিয়ে এই বন্দনা। মাগো মাগো ওই রাঙ্গা চরণে মাগো, বল মা আজকে দিয়েছে জবা ফুল। রাগা চরণে মাতো, ও বলে কে দিয়েছে আজ জবাব। ও রাগা চরণে মাতো, কে দিয়েছে জবাব। ওই রাগা চরণে মাতো, কে দিয়েছে জবাব। কে দিয়েছে জবাব মা, কে দিয়েছে জবাব। কে দিয়েছে জবাব মা, কে দিয়েছে জবাব। ওই রাগা চরণে মাতো, কে দিয়েছে জবাব। ওই রাগা চরণে মাতো, কে দিয়েছে জবাব। মাগো ও মা যুবারি যেমন রাঙ্গাবরণ, তেমনি মাতুর রাঙ্গা চরণ। জবারে যেমন রাঙা বরণ, তেমনি মাতোর রাঙা চরণ।
চুল। আমার হাত রাঙা তোর রাঙা নয়ন, ও সে ধরা এলো চুল। ও রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। ওই রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। ও রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। ওমা তোর চরণে কে দিয়েছে জবা ফুল? ওই জবা ফুল দিয়ে কে তোকে পেল মা? এখানেও মনে পেয়েছেন আমার এই বাবাজি। তাছাড়া যদি না পেতেন তাহলে এই যে গতকালের আগের দিন প্রায় নাই করে 10,000 লোক এখানে নরনারায়ণের সেবা গ্রহণ করলেন। আর যদি মায়ের দেখা না পেতেন, মায়ের কাছ থেকে মঙ্গল কামনা আপনারা না পেতেন, তাহলে এত এত মানুষ দান করতো না, এত এত নরনারায়ণ সেবার আয়োজনও হতো না। বাবা তুই আমাকে দেখাবি তো তোর কোন শিবিয়ার মন্দিরটাতে কোন জায়গাতে এত হচ্ছে। হরে কৃষ্ণ হরে। তুই যদি খেতে না পাস আমাকে গরম দেখাস না। ঠিক ঠিক। এই বীরভানপুর শ্মশানে আসবি, কোনোদিন যদি না আসিস অন্তত অমাবস্যার দিন আসবি, দেখবি 1 হাঁড়ি ভাত রান্না করলে তুই 14 গোষ্ঠীকে সেবন করেই দেব। মালটার গুণটা দেখ। এই জন্যই তো বলে আমাকে অন্নপূর্ণা। কে কে পেল মাকে ডেকে? মাগো প্রসাদ বামা শ্রীরামে কৃষ্ণ পেল মা তোর শ্রীচরণ। প্রসাদ বামা শ্রীরাম কৃষ্ণ পেল মা তোর শ্রীচরণ। ও তোর চরণ যুগল পাবারে আসে অধম কেন্দে হয় আকুল। আমার চরণ যুগল পাবার আশে অধম কেঁদে হয় আকুল। ওই রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। ওই রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। ও রাঙা চরণে মা তোর কে দিয়েছে জবা ফুল। কোথায় আদি মাতা বিশ্বধরী? বাবা বাবা মাগো তুমি বৃন্দাবনেশ্বরী, আমি তাইশ্বরী মা ঈশ্বরাশ্বরী। বাবা বাবা মাই আমার এক পঞ্চ এক মম প্রতি চেয়ে দেখো তুমি গোমা হও সুরেশ্বরী। মাগো তুমি গোমা মূল প্রকৃতি, ওগো তুমি দিবা তুমি রাত্রি। মাই আমার রাধা সতী পরমা প্রকৃতি। মাগো প্রলয় প্রয়োধি জলে একমাত্র তুমি মূলে চরণেতে করে থাকি নকে। মাই আমার সেই অংশে সাবিত্রী। মাগো সোমবার সন্ধ্যা গায়ত্রী। মাই আমার বেদে মাতা বেদেরও জননী। মাগো চারি বেদে প্রসবিনী, ষটশাস্ত্র এও শুনে তন্ত্র মন্ত্র গ্রন্থের জননী। মাই আমার সেই অংশে সরস্বতী। মাগো সরস্বতী মূল প্রকৃতি, সুষুমা রূপিণী মূল আধারে। আমারই উদরা মুদরা তারা, 6 রাগ তো মাতে ধরা, 6 ছত্রী রাগিনী সুসরে। মাঝে আমার সেই অংশে মহালক্ষ্মী ত্রিভুবনয় যার সাক্ষী, তিলকপতি লক্ষ্য থাকে যার। মাগো তুমি গো মা নারায়ণী, ভক্ষ বস্তু প্রদায়িনী, তোমার পায়ে নমি বারে বার। মাই আমার জয় দুর্গে শ্রী দুর্গে, রক্ষাকর্ত্রী উপসর্গে প্রতিবর্গে অপবর্গ নাচে। আর সুদামর কুসর্গ মহাশূন্যে বিসর্গ বলে শক্তি নাদ বিন্দু পর কাছে। আজ আমি তাই তোমারে ডাকি মা, তাই তোমারে ডাকি মা। মাগো বসই আমার এই হৃদয় সিংহাসনে, তাই তোমারে ডাকি মা। এই সিংহাসনে তাই তোমারে ডাকি মা। তবে বন্দনা গানি অল্পে অল্পে ছেড়িয়ে দেওয়াই ভালো। বাবা আমার পালা গানে প্রবেশ করবো ওগো শ্রোতা দল। ওগো নররূপী নারায়ণ সব
আপনারা এসেছেন আসরে, 10 জনাকার চরণ ধুলি তুলে নিলাম শিরে। আমাদের এই আদিগুরু মাতা পিতা আমাদের সর্বলোকে জানে। এবার 100 কোটি প্রণাম জানাই তাহাদের চরণে। মাগো মা বাবার কারণ হেতু আমরা এলাম গো ধরায়। তাই তো তাদের চেয়ে বড় গুরু পৃথিবীতে নাই বাবা। এবার মা কালীর চরণেতে প্রণাম রহিল। বন্দনা গানে অল্পে অল্পে ছেড়িয়ে দেওয়াই ভালো। এইবারে পালা গানে প্রবেশ করা চাই, আর পালা না ধরলে মাগো মজা পাবেন নাই। এবারে পালা গানে যেতে হবে। আজ আপনারা পালা ধরিয়েছেন মা স্বামী স্ত্রীর ঝগড়া, শিব ভার্সেস দুর্গা, মানে শিব ভার্সেস সতী। মোটা কথাই হচ্ছে মেয়া মরদের লড়াই, যেটা ঘর ভেতরে হইল। তখন ধরে দেখলেন ঘর ভেতরের লড়াই। এই লড়াইটা বলছে বেশিক্ষণ টিকে না, টিকবে কি করে, তোরা থাকতে পারবি। দোষটা মেয়াগুলো নাই, তোদেরই দোষ। আমাদের ধৈর্য আলাদা। কথা বলবি বল, না বলবি না বল। 10 দিন তো কমসে কম না কথা বলেও থাকতে পারি, ঠিক? আর তোরা একদিন মনে করুন সকালবেলায় ঝগড়া করেছে, মনের দুঃখে টিভি খুলেছে, মা টিভিটি খুলেছে, সিরিয়াল দেখছি, সিরিয়াল। সেই যে জল থই থই ভালোবাসা, বুঝলে মা? সেই জল থই থই ভালোবাসা সিরিয়ালটি মনের নূর আগে দেখছি। আমার মনটা একটু খারাপ হইল, বলি বাবা আমাদের খোকার বাবার মুখটি চুন হয়ে রয়েছে, চুন কামের মতন হয়ে গেছে। তাহলে একটুকু যদি হাসি ফুটাতে পারি তো দেখি। 1 কাপ চা করে উল্টো দিকে মুখটা করে বলছি, চা করেছি, কেউ খাবে তো খাক। ঠিক ঠিক। হাত থাকতে লাগছে, বলছে হ্যাঁ দিবেকটা দিবেকটা দেখ দেখ দেখ। মানে কতক্ষণে কথা বলে। সুখের দুঃখের কথাটি কার কাছে বলবে গো মা? সেই মেয়েটার কাছেই তো। ই বাবা, বউকে সবাই ভয় পায় মা, সবাই ভয় পায়। আমি থাকতে নারী নই। তুই যদি মরদ বটিস, তোদের গ্রামে কোনো একটি অন্য তোর মনে করুন পরিচিত মহিলা আছে, আর সেই মেয়েটার সাথে তুই গল্প করবি, আর আমি দেখাবো তোর বউকে। দেখ দেখ ওই মেয়েটার সাথে ফুসুর ফাসুর করছি, কতক্ষণ ধরে করছে। তোর বউ বলবে একবার ঘরকায় ঝাঁটাটা দিয়ে তোর বিষ নামাই দিব। ভয় করে তো দুনিয়াতে দাদা কেউ যদি ঝগড়া লাগে না, এখন একটা লাঠি হাতে ধরবেন বলে চলে আই শালা। আর যদি মনে করুন গিন্নি ঝগড়া করে, তখন অন্তত 4 আঙ্গুল মাথাটা নিচ দিকে নেমে যাবে। দেখছি আর উপায় নাই, বেশি বাড়াবাড়ি করবি, ফটকের সাথে পালাবো। ঠিক ঠিক। গরম দেখাস নি, তোর এখন মেয়ে কেউ পায় না, কত জনা খুঁজি বেড়াচ্ছি। হ্যাঁ নাকি ঠিক নাকি মা? বাবা এবার গরম দেখাতে যাচ্ছিস আমাকে? আমার সাথে কাছে আমার গাটায় ঘাড় মেরেছে। তবে একটা কথা মাগই আমার ভুলিয়ে গেলাম ভাই। মারবে তো একবারই মেরে দাও, আমার কপালটা খুলুক, একটা কমসে কম বিধবা ভাতা পাই নাকি। কারণ কয়েকদিন আগের কথাই আমার রয়ে যায়। এই পূজারি বাবাজি আমার বাড়ি গেল, সঙ্গে লইয়ে 3টি ছেলে যোগসতা দল। ব্যাংকের কাজে মাগই আমি চলিয়ে যাই, আর মোবাইলে শব্দ মাগো নিঃশব্দ হয়। তখন বাবাজি আমার ঘরে ফোন করছে, ভাই ব্যাংকের মাঝে ফোন ধরতে পারছি না। বার কত ফোন যখন উনাদের হইল, মনে মনে বাবাজির বিরক্ত ধরিল। ভাগ্যে বলো গিন্নি আমার ঘরে ছিল ভাই, সেই কারণে অল্প মনে হয় চা দিয়ে যায়। কিন্তু আমার সাথে বাবাজির দেখা যে হইল না। আমি ক্ষমা চাইলাম, 10-এর মাঝে জানাইলাম ঘটনা। এই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কেন আমি আসতে পারিনি। আমি যখন ব্যাংকের কাজ সেরে এলাম, বাবাজি আমার গিন্নির হাতে মানে সেই লেটারটি দিয়ে দিচ্ছি, অমুক দিনে তোমাদের টিম যাবে ঝগড়া করতে, ফুটবল খেলতে। দিয়ে পরে আপনার বিদায় নিয়ে
পরে আমি ফোন করলাম, বলছে যা হবে ফোনে ফোনে হবে। বলে ফোনে আর বলবো না, বাবাজি আমাদের সেই রকম লোক নয়, যা বলার সামনাসামনি বলবো। এই ঘটনার পরে মাগো পালাই যাওয়া চাই। আমার কত বড় এরিয়া মর দেখিবে সে তাই। আচ্ছা বলুন তো, এই যে মালটাকে কে বিয়ে করবে মা? বিয়ে করার তো একটা ফিটিংওয়ালা ছেলে চাই। দেখো এই সামনে আমার ফটোগ্রাফার ছেলেটা আছে, দেখতে পাচ্ছি, ফিটিংটা দেখে, মালটা ফিটিংটা দেখ। মালটা দেখলে এখানে আমি ওর সাথে যেতে চাইবো। যাবো না বাবা, ক্যামেরা করছে কত, আমরা ক্যামেরাতে ফটো ছাড়বো ইউটিউবে। ঠিক ঠিক। আর তোর সাথে গেলে কি বলছেন মা, ঘর কন্যা কি করে করবো? খালি পাঁচ মেখেছে গাটাতে, ছুতি পারিবেন? ছাই ভস্য গায়ে মাখছে সব সময়, খালি ধুলো বালি, গাটাতে গাদা। এগুলোর কাছে এমনি করে ঠেস মারা যাবে? ঠেস মারতে তো সবাইকারই মন যায়। কেক হ্যাঁ কেক স্বামীর গায়ে ঘোষণ মারে না। তুই চল, এখনই বিকেলবেলায় যাবি, চল হাই থেকে বীরভানপুর থেকে একবারে ব্যারেজ পর্যন্ত চল। কত ছেলে মেয়ে ঘুরার কি কায়দা ভাই? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কতজনা কান্দে কান দিয়ে বাদাম খাওয়াচ্ছে, কেউ নিজে খাচ্ছে, কেউ অপরকে খাওয়াচ্ছে। আর ওর কাছে আমি একটু গেছি, গাটায় টাচ করেছি, গাটা জ্বলে গেছে, সবাইকে বলছে আমার গাটায় ঘষাড় মারছি। ভাগ্যে আর কিছু করিনি, ভাগ্যে মুখে একটা চুমু খেয়ে দিনি। খাবো কি করে? ওইরকম করে খাওয়া যায়? শালকি দেখুন মুখটাতে, খেতে তো মন যায় নাকি, কিন্তু খাবো কি করে? খাওয়া যায় না। আমি এগুলো বলতাম না, আমার অসটা ধরেছে মা। এই অসটার কারণে বলছে আমার গাটায় ঘষড় মেরেছে, ওই কথাটাতে আমার জ্বালাটা ধরে গেছে। নিজের মেয়ে আমার ওদের গা ঘষড় মারতেই পারি, সেটা লোকের কাছে বলতে হবে যে আমার গাটায় ঘষড় মারছে। সেই কারণেই বললাম গাটায় ঘষড় মারছে। ওগো না, আমি তবে প্রথমে আগে দাঁড়ান, ওই দিকটা পরে যাব। প্রথমে আমার পরিচয় দেওয়া ভালো, কেমন করে এই মরদটার সাথে আমার বিয়ে হলো মা। ঠিক। কত সুন্দর আমাদের প্যান্ডেল হলো, কত সুন্দরভাবে আমাকে বোলারু গাড়িতে চাপাই নিয়ে গেল, সবগুলো আগে বলি। আমার মা হচ্ছে প্রসূতি, বাবা দক্ষ প্রজাপতি। এই দক্ষের ঔরসার প্রসূতি গর্ভেতে আমরা 60টি মেয়ে জন্ম নিলাম। 60 জন মেয়ে, লাস্ট শেষ মালটা আমি, মানে লাস্টের থলিয়া ঝাড়াটা আমি, আমার পরে আর কেউ নাই, আমি শেষ বেরিয়ে এসছি। 60 নম্বর মালটা আমি বেরিয়ে এলাম। একে একে সব যখন বড় হইলো মা, উপযুক্ত মেয়ে হইলে সবাইকারই, বাবার তো বেশি চিন্তা ঢুকে যে মেয়েটার বিয়ে দেবো। এখনকার পারা তো লয় যে বাবা যদি দিচ্ছে তো দিচ্ছে, না দিচ্ছে না দিচ্ছে, কলেজে কত ছেলে রয়েছে দৌড় মেরে দেবো, সেটা তো আর হোক না নাকি? এখন তো এইটা হোক নাই। আমার বাবার মনে চিন্তা ঢুকেছে মেয়েগুলোর বিয়ে দিতে হবে, তাহলে ভালো ভালো জামাই দেখে গিয়া পাবে কোথায় এতগুলো মাল দিয়ে। বাবা করেছে কি দেখছে, একটা প্রথমে ভালো ছেলে নিয়ে আসি, ওই দাদার মতো মোটামুটি চেয়ারে বসে রয়েছে, এরকম দাদার মতন একবারে ফিট মালটা, হিরো। ঠিক ঠিক। ওই মালটাকে ধরেছে কে? যার নাম চন্দ্রদেব। মাগো ঘরেতে ডাকিল, বেছে বেছে 27টা মাল বিয়ে দিয়ে দিল। মাগো দ্বিতীয়তে কশ্যপ মুনি। কশ্যপ মুনি একটু বয়স্ক হতে পারে, আমাদের বাবাজির মতন বয়স, কিন্তু মালটার দম আছে। এই রকম মাল একটা ঘরের মধ্যে গেল, 13খানা মেয়ে তারে বিয়ে দিয়ে দিল। তাহলে 40টা মেয়ে মা হলো গো বিদায়। 40টা মেয়ে গেল 2টি জামাই। বাবা, একাদশের রুদ্র নামে আরেক ছেলে গেল, 11টা মেয়ে তারে বিয়ে দিয়ে দিল। তাহলে 40 আর 11তে 51 যায়। ধর্মরাজ নামে ছেলে ঘরে এলো ভাই, 8খানা মেয়ে তারে বিয়ে দিয়ে দিল। 51 আর 8 মাগো 59টা গেল। 59টা মেয়ে গেল, বাবার 4টি জামাই হইল। ছোট মেয়ে বাকি রইল, বাবার মনে চিন্তা হইল, একটা ভালো ছেলে দেখাই ভালো মনে ভাব না হইল। ভালো ছেলে খুঁজতে যেয়ে মাগো আমার কপাল পুড়িয়ে গেল। বাবা ভালো ছেলে খুঁজতে গেল, মালটা আমাকে দেখতে গেছে। মাকে জিজ্ঞাসা করছি, মা ওই যে 3টা ছেলে বসে রয়েছে, সবাই 56 ইঞ্চি বডি নিয়ে বসেছে। মা জিজ্ঞাসা করছি মাকে, মা কোনটা তোর হবো জামাই? বলছে ওই যে সাদা মতো মোটাটা। বাবা রে, এইটাকে বিয়ে করবো গো? এত মোটা, এত মোটা মালটাকে বিয়ে করে যায়? বলছে কি কি অসুবিধাটা কি? বল তুই কি জানবি, অসুবিধাটা তো আমার, তুই আমরাটা বুঝবি। বলছে কিসের অসুবিধা বলবি তো? বলি এই বাবা
এখন নাইলে কোনো অসুবিধা নাই, বয়সকালে তোমাকে এই ধার থেকে তুলে এইদিকে করতে হবে, তখন তুই যাবি, তুই তো ফুটে যাবি তখন। কেউ তো আর তুলে দেবে না, তাহলে যত অসুবিধা। আমার মা ঠাকুর দেখতে যাবো, একটা রিক্সা ভাড়া করব, আগে না চাপতে পেলে আর চাপার জায়গা থাকবে নাকি? মা বলছে শিবিয়া ছেলিয়া ভালো, অমত করিস না, দেখ শিবিয়া ছেলিয়া ভালো, শিবিয়াকে তুই বিয়ে কর। আমি বললাম মা ঠোঁটের মধ্যে দাগ রয়েছে, দেখ কোনো নেশা করে। মা বলছে কোনো নেশা করে না, ছেলেটা মাত্র 2-1 টান গাঁজা মারে। আমি বললাম না মা বিয়ে করো না। মা বলছে দেখ শিবিয়ার পার্মানেন্ট চাকরি, ঠিক। শিবিয়ার পার্মানেন্ট চাকরি। আমি ভাবলাম তাহলে ডিবিসির ব্যারেজে মনে হয় চাকরি করে মালটা, চাকরি করে মানে চাকরি করে, মাস গেলে তো 50,000 টাকা বেতন পাবে, একটু বুড়া হলে তো হোক, হচ্ছে তো হোক। আমাদের তো মাসের শেষে টাকা টাইলে আনন্দ করে সংসারটা চলবে মা, সেই আশাতে লোভে বিয়েটি করে নিয়েছি। বিয়ে হয়ে গেছে, বিয়ে যেই মাত্র হয়ে গেল মা বোলারু গাড়ি ভাড়া করেছে, মানে এরিয়া গরুটুয়া। হ্যাঁ, আগে ভাগে চেপিয়ে বলছে লে বস, বলছে পেছনটাতে বস, আর 4 আঙ্গুল জায়গা নাই মা, বসবো কি করি, বসবে জায়গা নাই। আমি বলি তুমি চাপো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মা গো এরিয়া গরুর লেজটি ধরি, আমি কৈলাসেতে দিলাম পারি। মা গো ধীরে ধীরে কৈলাসেতে যাই, আর স্বামীর সঙ্গে যখন গেলাম কৈলাসেতে হাজির হইলাম, একটা বড় মতো বাড়ি দেখতে পাই। ও যার 12খানা রুম মাগো, ও গো মাগো বলে গেল, হাতটি ধরে ঘর ভিতরে দুজনাই ঢুকিল। যখন ঘরের ভিতরে মাগো আমি চলিয়ে যাই, আর এই উপর দিকে তাকাচ্ছি মা, ছাদ বলতে নাই। লে শালা 12টা রুম করেছে, ঢালাইটা করে নাই। কত ঘুমাবি ঘুমো কেন, তুই যতগুলো কম্বল আনবি আন কেন। ঠিক ঠিক। মা ঘর ভিতরে যে দেখলাম না, তাহলে মরদ আমার মনে ঢালাইটা একা করতে লেগেছে, চাকরি করছে, কিছু টাকা আনলে পরে তখন দেখব, ঢালাইটা জোগাই বাগাই করব। সব যখন হয়ে গেল মা, 2 দিন, একদিনের পরের দিন বলি আজকে তো ফুলো সজ্জিয়া। মা দাঁড়ান, এটা হাসির কিছু নয়, প্রত্যেকটি নারীর ওই দিনটার জন্যে নাকি মা, ওই দিনটার জন্যই তো আমরা বসে থাকি যে না আনন্দের দিন, আজকে উৎসাহর দিন, দুজনে আজ আমরা মিলিত হব, কত আনন্দ করে গল্প করব। প্রথমে গল্প শুরু করলাম, বলি হ্যাঁ গো, হ্যাঁ গো কি করছিলে এতক্ষণ, কোথায় গেছিলে? এই যে মা সামনে শ্মশান ধারে গাঁজা মারতে গেছে, আমি তো জানি না, এখনই দেখলেন না আসর ছেড়েই চলে গেছে গাঁজা মারতে, গাঁজাটি মারতে গেছে, আমি তো জানি না। আমাকে একটু গাঁজা খাচ্ছিল, আর গল্প করতে আর ভালো লাগবে? বয়স্ক লোক, বয়সের গাছ পাথর নাই মা, বুড়ো হয়ে গেছে মালটা, তাও বিয়ে করেছি, মানে চাকরির লোভে। গল্পটাও হলো নাই তো। বলি হ্যাঁ গো, তাহলে আমাদের ওই খাটটা কোথায়, ফুলসজ্জাটা কোথায় হবে? বুঝে তুই বুঝতে লাছিস আমার বয়স কত হয়েছে, আর ফুলসজ্জা হবে? আমার তাহলে কি হবে, ফুলসজ্জার আশা করিস না, ওই দেখ বোল্টাগুলো সেটিং করা আছে, ওইটার উপরে তুই শুয়ে পড়, কাপড়গুলো সাদা সাদা কাপড়গুলো রয়েছে, এটা পাড় আর ঘুমুয়া। আমি গাঁজা মারতে চললাম, দেখুন মা একবার চলে গেছি, রাত 12টায় ঘুম ভেঙে গেছে, আর ঘুমায় নাই, আবার গাঁজা মারছে, আর আমাকে সন্ধ্যাবেলায় ঘরটায় ঢুকাই দিয়ে গাঁজা মারতে গেল। আমি সারা রাত ঘর ভেতরে কাঁদছি, মা এই করতে কি বিয়ে দিলি গো, এতদিন ধরে পড়ে থাকলো, আজকে আমাদের হবে, মানে আজ আমাদেরকে ফুলসজ্জাটি হবে, কিন্তু না, ওই মরদের জন্য আমাদের আজ ফুলসজ্জার গল্পটুকু পর্যন্ত হলো না মা। কান্দিতে কান্দিতেই আমার সকাল হয়ে যায়। বাবা, আর সকালবেলায় বলছি আমাগো ডিউটি যাওয়া চাই, সকালবেলায় বলছে ডিউটি যাবো, বলি তবে যাও। বলছে আমার মালগুলো এনে দে। কি কি মাল? একটা ভিক্ষার ঝুলি, একটা মোড়ার মাথার খুলি, আর সেই যে আমাকে বলছিলেন তো দুর্গা পূজাটা হচ্ছে, দুর্গা পূজাটা এই যে রিবেল ভাটটা, ওই রিবেল ভাটটি বলি হ্যাঁ এইগুলো না? বলছে হ্যাঁ ওইগুলোই, আর আমার কিছু নাই, ওইগুলোই দে। আমি ওইগুলোই দিলাম, দিয়ে মা বোলারু গাড়িটা ডেকে পরে আপনার ভিক্ষা করতে চলে গেছে। একবারই চাক দোল দোল, মাদল দোল, হিজলগোড়া, জামসোল, লাচন, পারলিয়া, বেশিয়া, সরপি, উকরা, খান্দরাত,
একবারই মা সুকুমারনগর থেকে ধরেছি আবার, বুঝলেন, শামপুরে হয়ে ঘুরে দুর্গাপুর বাজারে হয়ে আপনাদের বীরভানপুরে ঢুকেছে। ডিউটি গেলে প্রত্যেকটা মেয়ের আনন্দ হয়। আমি বিয়ে করেছি চাকরিওয়ালা মালকে, আজ আমার স্বামী ডিউটি গেছে, আমার স্বামী আমার জন্য কি কিছু আনবে না? হেমানি আমানি কুমকুম দুমদুম লিপস্টিক প্লাস্টিক। আমি আনন্দ করে বসে আছি, কিছু না আনলে একটা কেক আনবে, কোথায় পাবেন? দুপুরবেলার 12টার সময় ঘুরিয়ে এসে দেখছি কতগুলো চাল, তাও আবার 5 মিশালি। হাম্মা, কেউ স্বর্ণ চাল দিয়েছে, কেউ তো কন্ট্রোলের চাল দিয়েছে, কেউ মুড়ির চালটাও দিয়ে দিয়েছে। আমি বলি, হ্যাঁ গো, এই দুর্গাপুরের এত বড় বাজার, তুমি কার দোকানে চালগুলো নিয়ে এলে বলো তো? সে কি পয়সা লে নেবে? যে আমার নাম শিবিয়া, আমি আবার কাউকে টাকা দিয়ে চাল কিনি? আমি তো কোথায় পেলে? আর বলিস না, আমার গুরুদেবের নাম নিলাম, হরি বল। যেই না হরি বল বলেছি, কত তোর থেকে ভালো ভালো মেয়েগুলো বাটি ভর্তি চাল আর আলু আমার হাতে ঝোলাটায় ঢেলে দিলে। বলতে কারখানা যাও না? বলছে কারখানা কোথায় পাবি খেপি, এইগুলোই তোমার কারখানা। যত যত রাইস মিল আছে, যত রাইস মিল সব আমার মরদে। ঠিক ঠিক, বুঝলেন? সেই রাইস মিলের মালগুলো নিয়ে চলে এসছে, আমাকে দেখা চলে ধর, যা রান্না কর। হ্যাঁ গো, এতগুলো লোকে ওই 500-700 চালে রান্নাতে খেতে গুলিয়েবে? তা আবার যেমন তেমন নয়, আমার মরদ গাঁজা মারে। এবার গাঁজা খাওয়া লোক কত ভাত খায় বুঝতে পারছেন? মা গাঁজাটি টেনে অর্ধেক চালের ভাতে কাই মেরে দিয়েছি। বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া, গনসা বেটারও এর যদি 9 মাস হতো বা 7 মাস, দুজনাতে মেরে নিচ্ছে। এইবারে মেয়েগুলো আছে লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, নন্দী, ভৃঙ্গি, ডাকিনী, যোগিনী, হাঁস, ইন্দুর, বান্দর যা আছে সবাই খেলো মা। লাস্টে হাঁড়ি আমি দেখতে গেলাম, ভেবে দেখা চাই সবাইকারে খাওয়া দাওয়া হয়ে গেল ভাই। সবার যখন খাওয়া হলো, স্বামী আমার খেয়ে নিল, খেয়ে দিয়ে গাঁজা মারতে গেল, আর মেয়েটা ঘর ভিতরে উপসে রইল। মাগো সবার যখন খাওয়া হইলো, হাঁড়ি মেয়েটা দেখতে গেল, যেই মাত্র হাঁড়ি দেখতে যায়, মাগো ভাতের হাঁড়ি দেখতে গেলাম, ভাত আর নাই। হ্যাঁ, হাঁড়িটা দেখতে গেছি, ভাত আর নাই। ভাত আর নাই, আমি তাড়াতাড়ি বলছি, আপনারা উল্টোটা বলছেন। আমি বলছি ভাত আর নাই, ভাত আর নাই, একটু তাড়াতাড়ি বলে দিলাম ভাত আর নাই। আমি দেখছি নাই তো নাই। সবাইকার যখন খাওয়া হয়ে গেছে, আমি মার খেয়ে জীবন ধারণ করব। ও মা, মারটা নিয়ে খেতে যাচ্ছি, সে মোড়ার মাথার খুলিটাতে বুঝলেন অল্প নুন ছিটে, তখন ওর এড়িয়া গরুটোয়া বোলারু গাড়িটা বলছে হাম্মা। আমি বাপ তুই খাস নেস? বলছে না মা। তা আমাকে মা বলে ডেকেছে, তাহলে আমি আর খাই কি করি? আমি জগৎ জননী, আমি সবাইকারীর মা। আজ এখানে যতজন আছেন তাদের মা। আমি গরুর মা, মোষের মা, ছাগলের মা, ইঁদুরের মা, টিকটিকির মা, গিরগিটির মা, শিয়ালের মা। দরকার হলে আজকে এইটা আরও ক্ষতি আছে, তুমিও ডাকবে একবার করি। মা এতগুলি লোক খাওয়া, মা বলেছে আমি আর পারলাম না। সঙ্গে সঙ্গে বাবা, সঙ্গে সঙ্গে আমি করলাম কি, মারটুকু ষাঁড়কে দিয়ে দিলাম। মারটুকু আমার ষাঁড়ে খেয়ে নিল। কত ভালো মেয়ে মা, নালে এই বুড়ো মরদটার ঘর আর কেউ করবেন? সামান্য বুঝে দেখুন, মেয়েদের সুখ হচ্ছে মা 2-3টা। এই 2-3টা প্রধান সুখ। সুখ অনেক আছে, তার মধ্যে 2-3টা। কোন সুখটা বেশি মা জানেন? আসল সুখ হচ্ছে স্বামী সুখ। যদি মরদটা ভালো হয় না মা, শাশুড়ি গাল দেখ, ভাসুর না দেখতে পারুক, শ্বশুর গাল দেখ, দেখার দরকার নাই। আমার যদি স্বামী ভালো হয়, দুনিয়া কুছ পড়া নেই, নাকি মা? স্বামী সুখ। দ্বিতীয়টা কি না, অন্ন। প্রথম স্বামী, তারপর দুটি খেতে হবে, দুটো একটা বস্ত্র চাই। এই বস্ত্র, অন্ন, স্বামী, এই 3টা সুখ। তাই 3টার মধ্যে আমার একটা সুখ নাই। আমার হতভাগা কপাল আমার ভাতেরও সুখ নাই। আর একটা সুখও নাই। আমি বলিব না, আমি বেশি কিছু বলিনি। আমি বলতে চাইছি ভাতেরও সুখ নাই, আর মাগো কাপড়েরও সুখ নাই। বর্তমান কলিকালের মেয়ে হলে তোর মতন মরদকে কবে ডিভোর্স দিয়ে ঘর চলে যেত। ও কাকা তুই আমাকে বলছিস অমুক নানা রকম বলতে চাইছিস। বউ ছাড়া এদিকে আবার বলছি বউ হারালে বউ পাওয়া যাবে না। তো সাবধানে একটু চলাচল করবি, কিছু করে না কর, বউটাকে ভালোবাসবি, কাউকে ভালোবাসা নেবা। আনালে যেদিন মনে কর চলে যাব, সেদিন তুই কাকে আবার কে বলবে তোকে যে আমি আছি?
বোকা কোথাকার। তাহলে বউটাকে আগে ভালোবাস, 10 টাকা রোজগার করছিস বউটার হাতে দে। মালাটায় ক টাকা দিয়েছে? 20 টাকা নাকি? আমাকে দে। 20 টাকা দিলে তো আমি বলবো একটু আলু ভাজা খাও, একটু পটল ভাজা খাও, একটু রুই মাছের মাথা খাও, না খাও তো আমার মাথা খাও নাকি? তাছাড়া বলবো এ বাবা, এই জন্যই তো বলে বউকে ভালোবাস আগে, নাহলে খেতে পাবিনি। বউ গুরু নিন্দা অধপাপ, আর বউ নিন্দা শুধু ভাত। বুঝলেন মা? একটা দুঃখের কথা। এই শালা এই কালী মন্দিরে মা, এই কালী মন্দিরে প্রত্যেক দিন গাঁজা মারতে আছে। আর যত শ্যামা সঙ্গীত আমার লাগিয়ে দিয়েছে বাবাজি। একটি গান চলছে, গানটা কি না, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মাকি আমার কালো রে শ্যামা, কি আমার কালো রে শ্যামা, কি আমার কালো। আর এর বউটি মা এমন কালো না, যেটা আপনারা ভাত রাঁধলে হাঁড়ির তোলাটা যে কালো হয় তার থেকেও অধীন। মানে একটি খড়গ ধরাই দিলে এর বইয়ের কাছকার এগোয়ানো যাবে না। সাক্ষাৎ মা কালী। আর ওই অনুরাগে গাঁজা মারতে এসে শ্যামা মা কি আমার কালো রে গানটি ধরেছে, দিয়ে নেশা করে ঘরকে যাচ্ছে মা টলতে টলতে। রাত 11টায় বউটা ঘরের দুয়ারটাতে বসে আছে, যে এখনো মরদ আমার আসে নাই, দুটি খায় নাই, স্বামী আমার আসে নাই, দুটি খায় নাই। আর এই যে এবারে গিন্নির ঠোঁটটা লেড়ে বলছে, গিন্নি আজ একটা যা সুন্দর গান শুনলাম না, শুনবে একটুকু বলিব? বলছে বলো। আর ঠোঁটটি লেড়ে বউটাকে বলছে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো রে শ্যামা, কি আমার কালো। যেই না এইভাবে গানটা বলেছে, বউটা বুঝতে পেরেছে বেদুয়া তুই আমাকেই বলছিস। ঝাঁটাটা নিয়ে মা তখন বলছে, বেদুয়া সেই দিন কি করছিলি, যেদিনে মালা বদলটা করিয়ে শুভ দৃষ্টি করছিলি, সেই দিনেও তো দৌড় মারতে পারতিস একেবারে সব সব। বলতাম নাই মা এগুলো। তাহলে মেয়ে ছেলের সঙ্গে চ্যালেঞ্জ করতে যাচ্ছিস, আমি যদি না থাকি তোর কোনো শক্তি নাই রে, কোনো শক্তি নাই রে। যাই হোক মা, এবার এই দিকটা ছেড়ে মাগো অন্য দিকে যাই। মাগো এই দিকটা ছেড়ে এবার অন্য দিকে যাই। আমরা স্বামী স্ত্রী শুয়ে যাচ্ছি আগে বিছানায়। রাত 12টার সময় মাগো ঘটনা ঘটিল। বলছে 12টার সময় মাগো বউটা চলিয়ে গেল। হাত বুড়াইয়ে দেখছে মাগো বউটা আমার নাই। তখনই উঠিয়ে পড়ে, দেখুন আমার কিবা করে ভাই। শুনিলেন মা? আপনাদের সামনেই বলে গেছে, রাত 12টায় বউ চলে গেলে ছেলেদের আর দুঃখের সীমা নাই। আমাকে এবারে বলি দেন তো, সন্ধ্যাবেলায় বিছানায় গেলাম, ঠিক করে শুনবেন মন দিয়ে, সন্ধ্যাবেলায় বিছানায় গেলাম দুজনে, কোনো কথাবার্তা নাই। গাঁজাটি মেরে এসে এই হচ্ছে মরদের কাজ। সন্ধ্যার থেকে নাক ডাকছে আর ঘুমোচ্ছে মা, সন্ধ্যার থেকে নাক ডাকছে আর ঘুমোচ্ছে। আর ঠিক রাত 12টার সময় গাঁজার নেশাটা কেটে যায়, তখন করছে খেপি কোন দিকে গেলি গেলো, দেখছে খেপি নাই। আচ্ছা বলুন তো দাদা, আপনি বলুন, রাত 12টায় যদি কারোর বউ চলে যায়, আপনি ঘুমাবেন না দেখবেন আগে কোন দিকে গেল? আগে খুঁজে দেখবেন। দরকার হলে ক্লাবে ছেলে ডাকবেন, চরে আমার বউটা চলে গেল। দরকার হলে থানায় এফআইআর করবেন, আমার বউটা রাত 12টায় নাই। কালকে বাপের বাড়ির লোককে কি জবাব দেবো, তার জন্য আমাকে ডায়েরি করতে হবে, কি হবে না? আমার মরদের ওসব নাই, ভ্যালু নাই, আমার কোনো ভ্যালু নাই স্বামীর কাছে। দেখছে ও নাই তো যা, জন দিকে যাচ্ছিস তো যা। আবার 3 কলকা গাঁজা মেরে আবার শুয়ে দিচ্ছি। চিন্তা করে দেখুন কত বড় মরদের সাথে ঘর করছি আমি। আর দুঃখ আছে মা, মেয়েরা কামনা করে কিছু হোক আর না হোক, ভালো হোক না হোক, খেতে পায় না পায়, যেন আমার মরদটা ভালো হয়। আমার দুঃখের কপাল, বুড়া মরদকে বিয়ে করছে, সন্ধ্যার থেকে ঘুমাচ্ছে, রাত 12টায় জেগেছে, আবার ঘুমাই গেছে। ভোরের বেলায় দেখছে মেয়েটার মাথাটা ভিজিয়া, ব্লাউজটা ভিজিয়া। লক্ষ্য করবেন, মাথাটা ভিজিয়া, ব্লাউজটা ভিজিয়া, ঘাড়ে সামনে লয়, ঘাড়ের ব্লাউজটা ভিজিয়া দিয়ে কোন জায়গায় হাতটা দিলে দাদা? 9 নম্বর গেটে এই জায়গায় হাত দিচ্ছে। আচ্ছা দাদা বলুন তো, কেউ হাত দেয় এরকম করে গিন্নির? এই জায়গায় হাত দিচ্ছে, দিয়ে দেখছে না এত বড় একটা লেজ বেরিয়েছে। তো লেজটা কি এমনি এমনি বেরিয়েছে? তোমার ওই যে পাথরের ঘরটা প্লাস্টার হয়ে পাক না, সেই জন্যই তো লেজটা। ছোট্ট করে বলি দিই মা,
লেজটা কোন জায়গায় বেরিয়েলো? যেদিন ভগবানে জন্ম নিল কংসকার রাগারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এবারে বসুদেবে মাথায় নিয়ে যখন বৃন্দাবনে যায়, মাঝখানে যমুনা নদী দেখিবারে পায়। কাঁদিতে লাগিল বসু পারে হইব কেমনে, অন্তর্যামী গোবিন্দ আমার জানিল অন্তরে। কৈলাসেতে আছি মাগো করিল শরণ, আর কি আমি থাকতে পারি করি বিবরণ। বাবা বিপদে পড়েছে প্রভু আমার যাওয়া চাই, গাঁজার নেশায় তুলতে থাকি স্বামীর ঘুম ভাঙছে নাই। তোরা করি দেখুন আমি যমুনার তীরে গেলাম, একটা শিকালিনীর মূর্তি আমি যতনে ধরিলাম। কারণ বসুদেব আমাকে ডাকে নাই, ডাকে নাই সশরীরে বসুদেবকে দেখা যে দেব না। মনে মনে ভেবে আমি শিকালিনীর মূর্তি ধরি, আগে আগে আমি চলে যাই, আর পিছু পিছু বসুদেবে পার হয়ে যায়। নদী পারে হইয়ে মাগো কৈলাসেতে গেলাম, এর কাপড়টি তুলিয়ে মাগো আমি ঢুকিয়ে গেলাম। জানছি ঘুম ভাঙলে খেপার আমার মাথা খারাপ হবে, আগে ভাগে ভোরের বেলায় আমায় ঢুকতে হবে। বাবা দিয়ে ভোরের বেলায় বিছানাটা তুলিয়ে ঢুকিয়ে যায়, তখন পিছন লেড়িয়ে দেখছে মাগো লেজ একটা পায়। এই লেজটা দেখতে পেরেছে তো মা, লেজ নিয়ে কবি করতে গেলে সারা রাত গান হবে। এর আবার কি সেই মুড়ি চালেন না, সেই যে চালুনি দেখবেন কত কত ছিদ্র থাকে, তার কোনো শেষ নাই। আমার একটা লেজ পেয়েছে বলে লোককে দেখাচ্ছে এতটা, আর এর লেজের কথাগুলো যদি বলি মানে এত ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমার একটা চালুনির লেজের শেষ নাই, বুঝলেন মা? সেগুলো পরের আসরে হবে। এরপরে আমাকে কি বলছে মা, ডাব শ্যাম্পু দিয়ে গেছে। আমার ঘরে কোনো অভাব নাই। কটা কম্বল পেতে দিয়েছিল, কটা গায়ে দিয়েছিল মা? 50টা নাকি গায়ে ঢাকা দিয়েছি। আচ্ছা বলুন তো, যদি 50টা কম্বল গায়ে ঢাকা দেয় আপনি থাকতে পারবেন? 50টা মালকে ঢাকা দিলে থাকা যাবে? পেলেও কোথায়, তাও আবার শ্মশান। ঠিক করে বলুন তো বাবাজি, এই শ্মশানটা শিবিয়ার না আমার? এই ওইদিকে তাকা, এই শ্মশানটা তো আমার। তুমি ঠান্ডাতে একটা কাঁথা কম্বল কিছু তোমার গায়ে, জ্যাকেট নাই ফাঁকেট নাই, কোনো কিছু নাই। আমি দেখছি মালটা আসে, আগুন পুয়াচ্ছে পুয়া। এখানে আগুনের একটুকু আঁচ তাপলে যদি শরীরটা ভালো থাকে তো থাকবে। আমাকে বডি লোশন দিয়ে এসছে, কত শ্যাম্পু দিয়ে এসছে মা। যদি শ্যাম্পুই দিবে আমাকে, চিন্তা করে দেখুন তাহলে এর মাথাতে এত বড় পাকটা কি জন্য হয়েছে? হ্যাঁ, জোটাতে জোটা ভর্তি, উকুনে নেখিতে ভর্তি। হমা আমি রান্না করলে আগুন সালে বসতে দিনে বলি তুমি দূরে বসো গা, হাতে কয় ধারে মোড়া পড়ছে ওই ধারকে তুমি চলে যাও। কেন বলি ওটা বসতে দেবো কেন মা? ডালি রান্না করছি আর ও সব সময় এরকম করছে। আর এই করতে করতে 2-4টে উকুন যদি ডালি পড়ে যায় তাহলে কি হবে বলুন তো? কালো জিরে বলি মেরে দেবো না? কি দরকার আছে? যাও তুমি আপনার ওই চুলো থেকে চলে যাও, আমার দরকার নাই। তুমি আমাকে ডাব আর বডি লোশন, তুমি যদি বডি লোশন আমাকে দিবে গো স্বামী, কেন তোমার গায়ে পাউডার বলো, তোমার গায়ে পাউডার বলো। এইখানটায় দেখতে পাবেন না, এই খাটাল হটাল দিকে গেলে দেখবেন কাড়া মুষের চামড়াটা দেখেছেন? চামড়াটা দেখছেন মোটা? কেন মোটা হয় জানেন? ওই যে কাদাতে দিন রাত একবার পাল্টি খাচ্ছে, একবার এইদিকে একবার এইদিকে। আমার স্বামীরও ঠিক তাই, দিন রাত ধুলো মাখছে, কিছু না পেলে শ্মশান থেকে বালিগুলো নিয়ে দোদাড়ছে, দিয়ে এমন হয়ে গেছে দেখছেন না। আমাকে বলছে শরীরটা কত নরম। আমি ওর গাটায় টাচ করেছি, বলছে দেখছি শরীরটা কেন এত নরম। ঠিক ঠিক, বাপের কালে টাচ করে না, সেই দিনেই আমি টাচ করেছি। বলছে গাটা কত নরম। বাহ, নরম নয়, আমি গরম গরম। আমরা নরম, আমরা গরম। আমাকে আর গরম ধরাস নিয়ে, যে গরমটা আছি ওইটাই সামলাতে পারবি নি। হ্যাঁ মা, আমি এবার কি জন্যে গেলাম?
কি জন্য আমার স্বামীর কাছে গেলাম মা? আমার তো যাওয়ার পিছনে একটা কারণ আছে। না তুই কি ভাবছিস মেয়েটা মানে ঘরে থাকতে লেগেছে আমার কাছে চলে এসছি? বোকা কত করে তোর এই অভ্যাসগুলো আছে। দু একবার করে তুই বলছি মা, কিছু মনে করবেন না। আবার বলবেন স্বামী বলছিস, আবার তুইও বলছিস না, এগুলো খারাপ তো। স্বামীকে কখন তুই বলে মা জানেন? মনে করুন বিনা দোষে গিন্নিকে 1 কিল মেলু, আপনি হাতে ধরে বলছেন গনসার বাবা মারিস নি, আমি কোনো দোষ করিনি। তাতেও বলছে দোষ করিস নি মানে, আবার 2 কিল। যেই 2 কিল মারবে তখন আপনার অশোটা লাগবে না? তখন অশোটাতে বলে মেয়েগুলো লেবে দেওয়া, যত মারবি মার। ঠিক ঠিক বলি তা আমাকে অশোটা ধরাই বলে আমি মাঝে মাঝে এই তুই তো কারিগুলো করি মা। আমার যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? বাবাই আমার যোগ্য করে কঙ্কন নগরে। বাবা বাবা নারদমণি এসেছিলেন নিমন্ত্রণ নতরে। আমার 59 জন দিদি যাবে তোমাকে জানাই। ওগো বাপের বাড়ি যাবই আমি বিদায় দেওয়া চাই। বাপের বাড়ি যাবই আমি বিদায়, তুমি দেবে স্বামী। 1খানা শাড়ি তুমি দিবে গো আমায়, অল্প তেল আমায় দিবে, তোমায় মিথ্যা বলি নাই। পারলে কিছু গহনা দিবে, না পারলে না দিবে। তোমার কাছে আবদার করে যাই, আজ সত্যি যাবে বাপের বাড়ি স্বামী গো তোমাকে জানাই। বাবা কখন একটা শাড়ি দিয়েছে মা, একবার বসতে গেলে আধ হাত ফাটে, আবার বসতে যাই 1 হাত ফাটে। ঘরের ভিতরে ফাটুক ফুটুক তুমি আর আমি, তাতে কোনো লাজ লজ্জা নাই। আমি যেহেতু বাপের ঘর যাবো, আরও আমার দিদিরা যাবে, সব মনে করুন টাটা বিটলে লোক, তাদের কাছে যাব। তুমি একটা আলতা পেড়িয়ে দিবে, আমি বলবো সবাইকে যে না আমার স্বামী গরিব, আমার স্বামী দিতে পারে না, আমরা যেমন পেয়েছি। কিন্তু ফাটাটা তো পরি যাব না, ফাটাটা তো পরি যাব না। একটি শাড়ি দাও, অল্প তেল দিবে। ও গোস্বামী আজ সত্যি যাবে আজ বাপের বাড়ি, সত্যি যাবে আজ বাপের বাড়ি, সত্যি যাবে আজ বাপের বাড়ি, সত্যি যাবে আজ বাপের বাড়ি। বিদায় দিবে হে ত্রিপুরারি, বিদায় দিবে ত্রিপুরারি, সত্যি যাবে আজ বাপের বাড়ি। আর একটি কথা বলে যাচ্ছি তোমাকে, আমরা 60টা বোন আছে, আমরা 60টা বোন, ভালো করে শুনিলে আমরা 60টা বোন। নাম বলতে চাই থেকে এখানে 60-70 জন বসে আছে, আমার সবাই বোন দিদি। ভালো করে শুনিলে নামগুলো সব বলে দিচ্ছি, চিনি রাখ এক একটাকে। কৃতি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, দয়া, লজ্জা, কলাবতী, কোলা, কাষ্ঠা, কন্দলি, ভীষণা, কণিকা, কলহপ্রিয়া, পুলমোচ, ভূষণা, রাসনা, সুকি, অদিতি, কপিলা, দনু, কদ্রু, মনে, ক্রোধা, দয়ানু, সিংহিকা, কালা, দিতি, প্রধা, বিশ্বা, বিনতা, মৃগশিরিয়া, পুনর্বসু, বিশাখা, অশ্বিনী, ভরণী, অশ্লেষা, মুখা, ধনিষ্ঠা, রোহিণী, উত্তরা, ফাল্গুনী, হস্তা, শ্রবণা, রেবতী, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, মূলা, সাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, চিত্রা, উত্তরাষাঢ়, পূর্ব আষাঢ়, শতভিষা, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী। আমি হইলাম সত্যি। নামগুলো ঠিক করে জানি রাখ, নাহলে আবার মৃগশিরাকে পুনর্বসু বলতে যাস না। এই শালিগুলোকে দেখি রাখ, চিনে রাখ, চিনে রাখ। তুই তো লোক খারাপ, তোকে চিনে এলাম। এগুলো সব বড় দিদি, উল্টো পাল্টা কথা বলতে যাস না। এরা তোর ঠাকুরজি হয়, বুঝলি? ঠাকুরজি থেকে উল্টো পাল্টা এগুলো দিদি, এদের সাথে বেশি উল্টো পাল্টা কথা বলিস না, বুঝলি? আমার বলা রইল, আমার শালি ছোট শালি হইলে যা বলতিস এগুলো মেনে নিয়ে যায়, কিন্তু যারা দিদি তাদের সঙ্গে বেশি পাকচমি করতে জানি না। দিদির আমার কম লয়, তোকে ঘোষা এড়িয়ে মেরে দিবে। মারামারি। আমার বক্তব্য মা, আজ কেমন ঘরে বিয়েটা হয়েছে বলুন দিদি? কত মনে করুন, এই যে এতগুলো মনে করুন ছেলে গান শুনতে এসছে, এই ছেলেগুলো কেউ গামছা পরে এসছে, কেউ গামছা পরে এসছে, সবাই কত ভালো ভালো জিন্সের প্যান্ট পরেছে। নারায়ণ একটা সিল্কের কাপড় পরে নিয়েছে, ব্রহ্মা একটা সিল্কের কাপড় পরেছে, ইন্দ্র বেটাও পরে নিয়েছে। সবাই এক একটা করে ভালো ধুতি জামা নানা রকম পরেছে। কেন তোমার বেলায় বাঘ ছালটা বলিবে আমায়? বাবা পৃথিবীতে জামা গেঞ্জি কি কিছু ছিল নাই, নাই আছে আন্ডার প্যান্ট। স্বামীর বাঘ ছালের ভিতরে
বাঘছালটা কেমন করিয়ে গিরা দাও বলিবে আমার নাকি মা? বাঘছালটা গিরা দাও কেমন করিয়া, কি বলছেন মা? দুঃখে সীমা নাই। কেউ যদি বাই চান্স এক ঘা মেরি দেয় কোমর গোড়ায় না, তাহলে বিপদ রাখার জায়গা থাকবে না। একটা সাপকে বেল্টি পরে যাই দেখবেন, মনে করুন ভুল করে কেউ যদি দূরের থেকে একটা ডেলা মেরে দিচ্ছে, সাপটার গায়ে যদি ডেলাটা পায়, সাপটা থাকবে? সাপটা সঙ্গে সঙ্গে পালাবে। আর বাই চান্স যদি পালায় রে, বাঘছাল গিরা দিয়া নাই, বুঝলেন? একবারই আলী বাবা চিচিং ফাঁক হয়ে বসে ঠিক থাকে। ঠিক। একটা গেঞ্জি নাই, একটা জামা নাই, একটা আন্ডার প্যান্ট নাই, একটা 12 মুন্ডা নাই, এরকম পোশাক পরে কেউ যায়? তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, একটা গেঞ্জি গায়ে দাও না, সে গুচ্ছে ধুলাবালিকে মেখে পরে চলে গেল। কষ্টটা লাগে না? প্রত্যেকটা মেয়ে তো বলে যে না মরদকে আমার ভালো করে শ্বশুর বাড়িতে হেলতে দুলতে, দুজনাকে কান ধরাধারি করে তোমার বোলারু গাড়িতে চাপবো। এখনকার ছেলেগুলো ওইরকম গাড়িতে চাপায় না, মোটর সাইকেল নিয়ে যায়, কত সুন্দর কায়দা করে মেয়েগুলোকে চাপাই দেখবে। ছেলেটা যদি মোটর সাইকেল ধরেছে, বইয়ের চাপার কি কায়দা ভাই? হ্যাঁ, আর আমি চাপবের জায়গা নাই তো তোমাকে ধরবো কি করে, বুঝতে পারছে? ওগো প্রাণনাথ, আর দেরি করবো না, ছোট ছোট করা ভালো কেন? অর্ধেক টাকার ভাগ মারিবে মা, এত কেন চিৎকার করতেই যাবো? এর কাছে যাবো কেন? এই যা দিলাম মালটা এখন 1.5 ঘন্টা চাক, আমার বেশি দেখার দরকার নাই। এই তো মা এরিয়া কাটার ইঞ্জেকশন পড়িছে, প্রথমে ছুঁচ তারপর সিরিঞ্জ, এতেই ঝাপাই বেড়াবে। দেখুন যে ঝাপানটা ঝাপাবে নাই, কেউ দৌড়িয়ে পালাবেন নাই, আমি আছি, মা দুর্গা আছি আমি, হচ্ছে না মা? ত্রিশূলটা আছে, ত্রিশূলটা দিয়েছিল, তার জন্যই আমার দুর্গা পূজা আমি 80 টাকা ফুটাইতে গেছিলাম। তো তোর ঘরে রিভলভারটা ছিল, তুই এই তো একবার টিকিটটা টিপে দিতে পারতে, ফুটাং করে ধূপ করে ফুটে যেত। চালাবার ক্ষমতা নাই, ঘরের ভিতরে ত্রিশূলটা মেয়া ডাক দিচ্ছে, লে খেপি যা, লেডিস ফার্স্ট ফুটো আগা, লেডিস ফার্স্ট যা ফুটো আগা। ই বাবা একটা ওষুধ আছে, ফুটে দিলে আরবি কেন? তোরা কি করছিস? বলছিস কেউ বলছে আমি এই দিলাম, কেউ বলে ওই দিলাম। আরও দুটো একটা প্রশ্নও করে গেছে, মামা 10টা হাত কখন বেরিয়েলিও? হাত 10টা কোথায় পেলিয়াম? 2টো হাত মাত্র জন্ম নিলাম, এই জন্মে নয় মা। যেদিন আদ্যা শক্তি মহামায়া, যেদিনে ওষুধটা যেদিনে দাপিয়ে বেড়াচ্ছে, সেদিন সমস্ত দেবতারা মাগই আমার মিটিং আরম্ভিল। সমস্ত দেবতাদের তেজ রাশি এক জায়গায় এলো। এবার সেই মেয়েটা যেই মাত্র লভিল জনম, আমার একে একে অস্ত্র দান করে মাগো পুরাণে বর্ণন। বাবা যেই মাত্র শিব ঠাকুর ত্রিশূলটি দিল, সঙ্গে সঙ্গে আদ্যার শক্তি হাতে তুলে নিল। একে একে অস্ত্র আমার ছুটতে থাকে ভাই, এক একটা হাতে মাথা বের করিয়ে নেয়। মাগো 10 হাতে 10 অস্ত্র যতনেতে নিল। সবাই বলছে যেমন করিয়ে হোক ফুটুয়া শালা কে ওগো শ্রদ্ধা দল, বলছে যা নিবি তাই দেবো, 12 মাসের খাবার দেবো, দরকার হলে মদ দেবো, তবু তুই ফুটুয়া। ঠিক। আমি তোমরা লাড়বে? বলছে আমরা যদি পাইতাম খেপি, তাহলে তোর কাছকে কি আসতাম? তার কেমন ধরনের মরদ? আর বেশি বলবে না, আনাগোনা না করিলে মজা পাবে নাই। এই বলিয়া প্রথম আসর আমি ছেড়িয়ে যাই, এই বলিয়া প্রথম আসর নিলাম বিদায়। একবার প্রেমানন্দে হরি ধ্বনি দেন গো সবাই।